মিশন লাইলাতুল কদর। আমাদের লাইলাতুল কদর যেন কোনোভাবে মিস না হয়। কমসে কম 5টা, আর আপনার পক্ষ থেকে বুদ্ধি খাটায় আপনি আরো 2-1টা বের করতে পারেন। এর 1 নম্বর কাজ হবে, প্রত্যেক দিন লাইলাতুল কদরের যখন রাত শুরু হবে মাগরিবের নামাজের পরের থেকে আমাদের টার্গেট থাকবে মিস যাবে না। প্রত্যেকটা দিন শেষ দশকের মধ্যে আমরা কিছু দান সাদাকা করব। মা বোনেরা যারা আছেন ওনারা কেমনে রাত্রেবেলা ফকির মিসকিন খুঁজে পাবেন, দান করবেন কেমনে? বাড়িতে আলাদা বক্স বানায় রাখবেন, আলাদা একটা পট বানায় রাখবেন, আলাদা একটা পদ্ধতিতে রাখবেন যে ওই রাত্রে অন্তত আমার পক্ষ থেকে কিছু দান করে রাখলাম, পরে দান করে দিব। কিন্তু আল্লাহ বলেছেন লাইলাতুল কদর এটা রাত, সুতরাং এই রাতের মধ্যে আমার সাদাকা যেন মিস না হয়। আমি যেন প্রত্যেক দিন আল্লাহর কাছে বলতে পারি, একবার যদি মিলে যায় কমসে কম 1000 মাস উপরে কত, 1 টাকার বদলে কমসে কম 1000-এর উপরে কত আল্লাহ কেবল জানেন। অতএব দান সাদাকা মিস করা যাবে না। 2 নম্বরে যেটা বলবো প্রিয় ভাইরা, প্রত্যেক দিন আমাদের কিছু না কিছু অতিরিক্ত সালাত আদায় করতে হবে প্রত্যেক রাত্রে। র্যান্ডম যেটা আমার কিয়ামুল লাইল আছে, র্যান্ডম যেটা আমার তাহাজ্জুদ আছে, বা আমার জন্য যেটা তারাবি আছে, সবের বাহিরে ওই মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত লাইলাতুল কদরের নিয়তে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত আমার সাধ্যের মধ্যে, তবে নিম্নে থেকে নিম্নে 2 থেকে 4 রাকাত নামাজ আমার মিস হবে না। এটা লাইলাতুল কদরের আমল হবে শেষ দশক থেকে। 3 নম্বর যেটা, প্রত্যেক রাত্রে টার্গেট করব আল্লাহর নবীর প্রতি কিছু দরুদ এবং সালাম পেশ করার জন্য। আমার যেন কোনোভাবে মিস না হয়। শেষ 10 দিন বড় চার্ট বানায় রাখছি, দান ইয়েস হয়ে গেছে, তারপরে আমার জন্য সালাত ইয়েস হয়ে গেছে, বড় করে টেবিলের নিচে, ডাইনিং টেবিলে, দরজার সামনে। কারণ এই বছর আমাকে লাইলাতুল কদর মিস করা যাবে না। আল্লাহ নবীর দরুদ এবং সালাম হ্যাঁ হয়েছে, দরুদ ইব্রাহিম পড়ছি একবার, পারি নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছি, পারি নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়ছি, পারি নাই, আমি যতটুকু পারছি কিন্তু আল্লাহ নবীর প্রতি ওই রাতের মধ্যে দরুদ এবং সালাম পাঠ করেছি। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন এই লাইলাতুল কদরের ভিতরেই কোরআনুল কারীম নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই হিসাবে প্রত্যেক রাত্রে আমি কিছু না কিছু কোরআন তেলাওয়াত করব লাইলাতুল কদরের নিয়তে। ভাই এত ব্যস্ততার মধ্যে পড়ে গেছিলাম, ঠিক আছে আলাম তারা থেকে সূরা নাস আপনার মুখস্থ, আপনি নিয়ত করছেন আলাম তারা থেকে সূরা নাস, এইটুকুই মুখস্থই তেলাওয়াত করছি, সূরা 3 মুখস্থই তেলাওয়াত করেছি, সূরা দোহা মুখস্থই তেলাওয়াত করেছি, সূরা ইয়াসিন যে কয় আয়াত পারি মুখস্থ তেলাওয়াত করেছি। কিন্তু আমি লাইলাতুল কদরের নিয়তে আমি কিছু কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। এরপরে যেটা প্রিয় ভাইরা, সেটা হচ্ছে প্রত্যেক রাত্রে এই দোয়াটা শিখতে হবে এবং পড়তে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই কি দোয়া করব? আল্লাহ নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ আপনি ক্ষমাকারী, ক্ষমা করা পছন্দ করেন, আপনি আপনার এই বান্দা, আপনি আপনার বান্দিকে মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা এই আমলগুলা করতে পারবো তো ইনশাআল্লাহ। সাথে সাথে সব হুজুর বলে দিবে, হুজুর কন্ট্রাক্টর, আপনার নিজের প্ল্যান নাই, আপনার নিজের 2-3টা জিনিস ঢুকাতে হবে যে আমি সাথে এইটাও করব, আমি সাথে এই আমলটুকু করার জন্য চেষ্টা করব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন দেখে যে র্যান্ডম সকলে করতেছে, এই বান্দা আরো এত আগ্রহী যে সে এক্সট্রা কিছু একটা করতেছে। আপনি একটু বুদ্ধি খাটাইছেন, কিছু একটা করছেন আপনি, এটা তো আমার কোনো এক রাত্রে মানুষকে খাওয়াইছেন, কোনো একদিন সাহারি পাঠাই দিয়েছেন কারো কাছে, কোনো একদিন 3 জনের ঈদের কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন, কেউ জানে না। মানে আপনার কি করলে আল্লাহ খুশি হবে এটা আপনি জানেন। আপনি কৌশল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইরকম করে আল্লাহর নিবেদন দিয়েছেন, এই বছর আমাদের যেন লাইলাতুল কদর মিস না হয়। প্রত্যেকে আমরা এই উদ্যোগ নেব ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।